তো স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সরল সমীকরণ এর পাঠ্য বই পৃষ্ঠা 167 এর একক কাজ নিয়ে উপস্থিত হয়েছি, পর্ব 8। তোমরা প্রত্যেকে খাতায় উপরের ছকটি অনুরূপ একটি ছক তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বে যখন আমি তোমাদের পর্ব 7 দিয়েছিলাম, তো তখন আমি তোমাদের একটি ছক পূরণ করে দেখিয়েছিলাম। তো সেই ছকের আলোকে আমরা একটি ছক তৈরি করব এবং ছকটিতে কমপক্ষে 5টি বীজগাণিতিক সমীকরণ তৈরি করে তা আমরা উপস্থাপন করব, মানে ছক পূরণ করে উপস্থাপন করব। তো তোমাদের সহজে বোঝার জন্য এবং স্বল্প সময়ে সমাধান করে দেওয়ার জন্য আমি কলম এবং স্কেল দিয়ে আমি কিন্তু ঘরগুলো তৈরি করে নিয়েছি এবং সেখানে ক্রমিক নম্বর 5টি দিয়েছি, যেহেতু কমপক্ষে 5টি বীজগাণিতিক সম্পর্ক চেয়েছে। আমি আবার বীজগাণিতিক 5টি সম্পর্ক লিখেছি। অজ্ঞাত রাশি বা চলক আমি নির্ণয় করে দেখাবো। সমীকরণ হলে টিক চিহ্ন, আর না হলে ক্রোশ চিহ্ন দিতে হবে। যৌক্তিক, এরপরে যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য আমি লিখে রেখেছি, যাতে তোমরা খুব সহজে অল্প সময়ে বুঝে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো। তাহলে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্রমিক নম্বর ক্রমিক নম্বর 1-এ খেয়াল করো যে x + 5 = 12। x + 5 = 12। তো এটি কি বলতো? এটি একটি সমীকরণ। কেন? কারণ এখানে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান আছে। তাহলে আমরা এই ঘরে কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অজ্ঞাত রাশি বা চলক হলো x। তাহলে সমীকরণ হলে টিক, আর না হলে ক্রস দাও। তাহলে তো এটা সমীকরণ, তাই না? x + 5 = 12, এটা একটি সমীকরণ। তাহলে আমরা এখানে টিক দেব। তাহলে এটি যে আমরা সমীকরণে টিক দিলাম, তাহলে এর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্যটা কি? মন্তব্যটা হলো চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান বলেই এটিকে আমরা সমীকরণ বলতে পারবো। এই x + 5 = 12 সমীকরণটিতে চলক হচ্ছে x। এই কারণে আমরা এটা সমীকরণ বলে টিক দিলাম এবং এর যৌক্তিক কারণটি লিখে দিলাম। তো এইভাবেই আমরা কিন্তু পরীক্ষার খাতায় যৌক্তিক কারণটি লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে 2 নং যে ক্রমিক নম্বর, তা হচ্ছে 4y > 12। 4y > 12। তো এখানে চলক কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? চলক হচ্ছে y। তাহলে এটি কি সমীকরণ হলে টিক, না হলে ক্রস। তাহলে আমরা এখানে ক্রস দেব। কেন বলতো? কারণ এটা তো সমীকরণ নয়। কারণ সমীকরণ হতে গেলে চলক থাকতে হবে এবং সমান চিহ্ন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি যৌক্তিক কারণ কি লিখব? যে চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই। এরপরে 3 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নং সমীকরণটি হলো z + 2 + 2z + 1 = 8। তাহলে এটি আসলে সমীকরণ কিনা তা কিন্তু আমরা যাচাই করে দেখতে পারি। সেটা হলো যে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলক আছে। কি আছে? চলক আছে। এখানে z হচ্ছে চলক। তো z + 2 + 2z + 1, তো আমরা যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে কি হবে সেটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের দেখাই দিচ্ছি। z + 2 + + 2z + 1 = 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হবে? z + 2 প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2z প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1 হবে = 8। এখন আমরা যদি সমাধান নেই যে z হচ্ছে একটা আর দুইটা, কয়টা হচ্ছে? 3z। তাহলে এখানে 2 আর 1 মিলে কত হচ্ছে? 3 হচ্ছে = 8। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারবো যে 3z + 3 = 8। তাহলে এটি কিন্তু আসলে সমীকরণ। কেন? কারণ এখানে চলক হচ্ছে z এবং এখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে z চলকের মান বের করি তাহলে দেখব যে বাম পক্ষ ডান পক্ষ সমান। আর সমীকরণ মানেই হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হতে হবে চলকের
মানের জন্য, অর্থাৎ আমরা জেটের যে মানটা পাবো, যে মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, সেটাকে আমরা সমীকরণ বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেড প্লাস 2 প্লাস 2z প্লাস 1 ইজ ইকুয়াল 8, এটি হচ্ছে সমীকরণ। এখানে চলক হচ্ছে জেড, তাহলে আমরা এখানে টিক দেব। চলক আছে, মন্তব্য হচ্ছে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 4 নং প্রশ্নটি খেয়াল করো। 4 নং বীজগাণিতিক সম্পর্ক, 3 × 7 - 7 + 2 ইজ ইকুয়াল 16। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কোনো চলক ব্যবহার করা হয়নি, কেননা এটি হচ্ছে পাটিগণিতীয় সম্পর্ক বা এটি একটি গাণিতিক বাক্য। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে চলক নেই, যেহেতু উপরে লেখাই আছে অজ্ঞাত রাশি বা চলক, তারপরে কি নেই। তাহলে এখানে আমরা কি দেব, এখানে আমরা ক্রস দেব, কারণ এটা তো সমীকরণ না। কারণ সমীকরণ হতে গেলে সেখানে সমান চিহ্ন থাকবে এবং চলক থাকবে। তাহলে যেহেতু সমান চিহ্ন আছে, চলক নেই, সেহেতু এটি সমীকরণ নয়। চলক নেই, এটি একটি গাণিতিক বাক্য বা আমরা বিবৃতিও বলতে পারি, বা বিবৃতি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ যে বীজগাণিতিক যে সম্পর্কটি, সেটি হচ্ছে z/0। z/0 ইজ ইকুয়াল 6। আমি এর পূর্বেই তোমাদের বলেছিলাম, যখন তোমাদের অনুশীলনীর 1 নং প্রশ্নের সমাধান করেছিলাম তখনও বলেছিলাম, আবার এর পূর্বে আমি যখন তোমাদের 7 নং পর্ব নিয়ে আলোচনা করেছিলাম সেখানেও বলেছিলাম যে কোনো সংখ্যা ভাগ শূন্য মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এটা তোমরা অবশ্যই লিখে নাও, এখানে দুইটা বিষয় তোমরা মাথায় নিবা। যে কোনো সংখ্যা ভাগ শূন্য যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে কোনো সংখ্যা ভাগ শূন্য সমান অসংজ্ঞায়িত। আবার 2 নম্বর তথ্যটা নাও, যে শূন্য ভাগ যে কোনো সংখ্যা, তাহলে শূন্য ভাগ যে কোনো সংখ্যা হলে সেটা হবে শূন্য। তো এই তথ্য দুটো তোমাদের আমি দিয়ে দিলাম, এটা অবশ্যই তোমরা নোট করে নেবে এবং মনে রাখবে যে কোনো সংখ্যা ভাগ শূন্য মানেই হচ্ছে অসংজ্ঞায়িত, আবার শূন্য ভাগ যে কোনো সংখ্যা মানেই হচ্ছে শূন্য। তো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, z/0 ইজ ইকুয়াল 6। তাহলে আমরা কি বলবো, যে এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে জেড, কিন্তু এটা সমীকরণ নয়। কেন? এর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য হচ্ছে বাম পাশের রাশিটি অসংজ্ঞায়িত। কেন বাম পাশের রাশিটি অসংজ্ঞায়িত? কারণ z/0 মানেই তো হচ্ছে অসংজ্ঞায়িত, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই পয়েন্ট দুটি বা ক্রমিক দুটি অবশ্যই মনে রাখবা। যে কোনো সংখ্যা ভাগ শূন্য সমান হচ্ছে অসংজ্ঞায়িত, শূন্য ভাগ যে কোনো সংখ্যা সমান হচ্ছে শূন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।